আবারও চলে এলাম অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নিই। যেহেতু বাড়িতে বানানো মিষ্টি, তাই উপকরণ বা স্বাদ কোনোটার সঙ্গেই কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আমন্ড। সেগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এবার সেটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে এইভাবে পেস্ট করে নিলাম। এদিকে একটা পাত্রকে আমি একটু তেল দিয়ে গ্রিস করে নিলাম। এখানে 2 কাপ ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিলাম। তারপরে 1 কাপ পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দুধটার সঙ্গে নারকেলটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার বেটে রাখা বাদামের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব উপকরণগুলোকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/4 কাপ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দিলে মিষ্টির টেস্টটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়। গ্যাসের ফ্লেম কিন্তু আগাগোড়াই আমি লো টু মিডিয়ামে রেখেছি। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আমি বিট সেদ্ধ করেছিলাম, সেখান থেকে একটু জল আমি রেখে দিয়েছি। সেই জলটা এর মধ্যে আমি মিশিয়ে দিলাম একটা হালকা রঙের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে গ্রিস করে রাখা পাত্রটার মধ্যে আমি এটাকে সমানভাবে ছড়িয়ে দিলাম। এবার ওই ফ্রাইং প্যানটাকে আবার ধুয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু ঘি, আর তারপর দিয়ে দিলাম 2/3 কাপ দুধ। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এবার দুধের সঙ্গে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। সেটাকে অল্প অল্প করে আমি এই দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। সম্পূর্ণটা যখন ভালোভাবে মিশে গেল, তখন গ্যাসের ফ্লেমটাকে আরেকবার অন করে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম। এবার এই মালাইটা আগে থেকে সেট করে রাখা মিষ্টিটার ওপর ছড়িয়ে দিলাম। এর ওপরে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা আমন্ড বাদাম। এবার মিষ্টিটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়েছে। আমি তো আমার বাড়ির সকলকে আর বাড়িতে আসা অতিথিদের এই মিষ্টি দিয়েছি এবং তাদের থেকে একটা মারাত্মক কমপ্লিমেন্ট পেয়েছি। কি বলুন তো, যে দোকানের চেয়েও ভালো হয়েছে। বিশ্বাস করুন, এটাই প্রাপ্তি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।